এখন লম্বা সূরা নিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নামাজ শুরু করেছে, সূরা ফাতিহা পড়েছে, লম্বা সূরার সাথে মিলাইছে, পড়তেই আছে, গাল বেয়ে চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে। কি ঢুকছে? বা কথা কয় না, কি ঢুকছে? ঘরের ভিতরে যখন সাপ ঢুকছে, এখন আব্দুল্লাহ ইবনে মাসউদের ওয়াইফ, ওনার বিবি, ওনার স্ত্রী সাপ 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 বলে জোরে চিৎকার শুরু করছে। চিৎকার শুই না পাশে আশেপাশে ঘরের যত মানুষ আছে সব দৌড়াই আসছে সাপ মারার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কি করে? নামাজ পড়ে। বা কথা হয় না, কি করে? একেবারে সত্য মনের কথা কইবেন, হ্যাঁ, কোনো লুকোচুরির দরকার নেই। এইরকম আপনি ঘরে নামাজ পড়তে আসেন, আপনার ওয়াইফে যদি কয় সাপ সাপ সাপ, আপনি কি নামাজের নিয়ত বান্ধা রাখবেন না ছাইড়া দিবেন? ছাইড়া দিয়ে কি খেলুই থাকবেন না সামনে দরজা দিয়ে দুপুরে বাইরে ফুটে যাবেন গা? এটা দৌড়দৌড়ি শুরু হয়ে যাবো গা। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে আর উনি চিৎকার করতেছে সাপ সাপ সাপ। এবার ঘরের চতুর্পার্শ্বে যারা বাসিন্দা ছিল, প্রতিবেশী ছিল, সবাই মিলে এসে সাপটারে পিটাইয়া মারছে। এখন সাপ মারা যাওয়ার পরে আমাদের দেশে দেখবেন গবেষণা হয়, এটা কি সাপ, তারপরে সাপের নমুনা গীতা আইলো করতে কত বড়। তো একজন আইসের কাছে সাপটা মাফ, তো বাইপা দেখছে 4.5 2 আঙ্গুল হয়েছে। 4.5 কয় আঙ্গুল? কথা কয় না, এবার কথা কয় না। 4.5 কয় আঙ্গুল? 4.5 2 আঙ্গুল হয়েছে সাপ। বাইপা সেরকম গবেষণা শুরু হয়েছে। আরেকবার মুরব্বী আইসের কয় খাইয়া লাগবে বাচ্চা গেছ জাতি সাপ। কেমনে বুঝলেন? মাথার চক্করটা তো সত্যি জাতি সাপ দাঁড়া। আরেকবার আইয়া কয় কয়দিন আগে সলম হালাইছে। কেমনে বুঝতে কয় যে হচ্ছে শরীরটা তেল তিল্লা। কয়দিন আগে ডিমও ফারছে। কেমনে বুঝতে কয় যে হচ্ছে ফ্যাটের চামড়াটা ডিম। এই ডিম ফারছে যে চামড়াটা হলো টাইট টাইট হওয়ার সময় পাইছে না। এই নানান গবেষণা। আব্দুল্লাহ ইবনে আব্বাস না কিতা করে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? সুবহানাল্লাহ পড়েও কইতেন না। গবেষণা চলতেছে সাপ নিয়া। কয় হাত লম্বা, ডিম পারছে, জাতি সাপ, মাথায় চক্কর, সর্বনাশ হইতো। সবাই মিলে গল্প করতেছে। ভাই যিনি ঘরের মালিক তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়তেছে। নামাজ শেষ হয়ে গেল, গবেষণা তখনও চলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ শেষ করে ডাক দেয়া কই গেলা? বেগম সাহেব কই? আমি তো এখানেই আছি। কই জলদি করে খাবার দাও, পেটে বড় খিদা। কয় কিসের খাবার? আমি কি খাইছি নাকি? আমি খাবো না। কয় খাবারের কথা নিয়ে আসেন, আপনি কি কিচ্ছু টের পান নাই? কয় কি টের পাবো? কয় আমাদের ঘরে তো সাপ ঢুকছিল। কয় আমি কেমনে বলবো, আমি না নামাজ পড়তে আসি। যুদ্ধে হাল্লা কেন? আমার কি কম আছে? গোলা বারুদ কম আছে না? বন্দুক কম আছে না? সৈন্য কম আছে না? ক্যাডার কম আছে? ফিটাফিটি করুন না, সব আছে। এরপরে ফলাফাইনি আবার জিতে কেমনে? ফলাফাইনি এরপরে ফিটাফিটি করে জিতে কেমনে? তখন পুলিশে কয় স্যার গুল্লি যে একটারে করি, একটাই পরে আবার এসে আরেকটা দাঁড়ায়, কেউ দৌড় দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? তো পরে দিতে হবে না, তো হবে কি? গুলি করি একটারে, পরে একটাই, এই জায়গাতে আরেকটাই দাঁড় করে, কিন্তু কেউ তো দৌড় দেয় না। তো এই জাতিরে পরাজিত করবে কেমনে? এই জন্য পারে না। তো রাজমশাই এসে জিজ্ঞেস করছে সেনাপতিরে, আমরা কেন হারলাম? যুদ্ধে আমরা হেরে গেলাম কেন? তখন সেনাপতি বলতেছে স্যার 101টা কারণ আমি বার করছি। কয়টা কারণ? সবাই কথা কয় না। কয়টা কারণ? মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব। তারা যে হুইতালাইছে না, এটাই তো বেশি কেন? হ্যাঁ, বালিশ দে একটা কিনা। তো রাজমশাই কয় 1 নাম্বারটা কম। কয় 1 নাম্বার কারণ হইল আমরা যে গোলা বারুদ দিয়ে যুদ্ধ করব, গোলা বারুদ সব পানিতে ভিজা গেছে। রাজমশাইকে আর লাগতো না, একটাই সারবো। এই একটাই সারবার 100টা রাখা দাও। যে একটা কইছো এরপরে আর যুদ্ধে জিতনের তো কোনো সম্ভাবনাই নাই। গোলা বারুদ সব পানিতে ভিজে গেছে, তো গুল্লি করার ক্ষমতা নেই। তোমরা আর জিতবা কেন? তোমরা যে মাইর খাইয়া বাইতেইছো না, এটাই তো বিষয়। 5ই আগস্টের আগ পর্যন্ত আমি কোনো মানুষের কণ্ঠে শুনি নাই, কোনো মানুষের মুখে শুনি নাই দেশ ত্যাগ করতে হবে, এই কথা আমি কাউকে বলতে শুনি নাই। কোনো ছাত্র সমন্বয়ক বলে নাই, কোনো রাজনৈতিক নেতা বলে নাই, মসজিদের কোনো ইমাম বলে নাই, মসজিদের কোনো খতিব বলে নাই, কোনো মিছিল মিটিং হয় নাই যে দেশ ত্যাগ এই কথা বলে নাই। সবাই বলেছে দফা 1 দাবি 1, পদত্যাগ। আল্লাহ কয় না না না, আমার ফয়সালা কঠিন ফয়সালা, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ। অনেক বছর আগে না,
আয়োজন করেও আর করা হলো না নানান প্রতিকূলতার কারণে। যারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল আজকে ওরা হারিয়ে গেছে, কোরআনের আওয়াজ ঠিক ঠিক রয়ে গেছে। ঠিক যিনি আমাদেরকে এ অনুকূল পরিবেশে, অনুকূল মনোরম আবহাওয়ায়, অনুকূল পরিবেশে যিনি দ্বীনের কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। জায়গাটা একেবারেই বেশি ছোট হয়ে গেছে না, কিন্তু কিছু করারও নাই, কাছাকাছি আর বড় জায়গাও নাই। আবার ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন আসবো কোনো জমিনে যদি আয়োজন করা যায় তখন লম্বা করে বড় করে সময় নিয়ে, আজকে আমার সময়ও ছিল না কিন্তু আসার খুব দরকার ছিল, সময় ছিল না কিন্তু আসার খুব প্রয়োজন ছিল। এজন্য সময় না থাকার পরেও মাগরিবের পরের সময়টাকে বেছে নেওয়া লেগেছে। ইনশাআল্লাহ আবার আসবো, সময় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো, বিষয়টা এমন নয়, একটা বিল মতো ইনশাআল্লাহ। যাদেরকে গেইটের কাছে রাখা হয়েছে, গেইটের কাছে যাদেরকে রাখা হয়েছে আওয়াজ না করার জন্য, আপনারা বোধহয় ভুলে গেছেন, আপনারা উল্টাটা করতে আসেন না। বেড়া দিছে খেত না খাওয়ানোর লেগে এখন বেড়ায় খেত খাওয়ান শুরু করছে। ছাগল আর খাইব কোন সময়, বেড়ায় খেত খাবার শুরু করছে, যে কারবার যাইতে আছে। লোকজন শুধু শুধু চেষ্টা করেন না, যারা যেমনে পারে বসুক, নাইলে দাঁড়াই থাকুক, নাইলে বাইরে থাকুক, সবার জায়গা হবে না এটা আশা করে লাভ নাই। তারপরেও লোকজন অনেক কষ্ট করতেছেন, আমরা একটু সবর এখতিয়ার করি, চুপচাপ নিরিবিলি পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আরো জোরে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে খুব খেয়াল, গভীর মা, আয় ছেলে আয়, তুমি ওইখানে কি দেখতেছো? ওয়াজ এখন হেন চাই রুচি করতে, তুমি বন্ধ করো মা, মোবাইল বন্ধ করবো না, তুমি এটার দিকে চাইবা না আমারই চাইবা, বন্ধ করে পকেটে ঢুকাও মোবাইল। পরে রেকর্ড অনেক হাজার হাজার ওয়াজ আছে ইউটিউবে, তুমি কয়টা দেখবা? তুমি এই ইউটিউবে যেন সাউন্ড না লাগে লেগে এমনি আইলাম, তো ভিতরে যদি চাইয়া থাকেন তো আর বাড়ি শিখিতা। সবার মোবাইল বন্ধ করেন যারা ধরে রাখছেন। আপনি না ওয়াজ শুনতেছেন না, রেকর্ড হচ্ছে, দুইটার একটাও হচ্ছে না, ওই যে ওই লোক বোধহয় শুনে না। না, সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে পিন পতন নিস্তব্ধতায় মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। মোবাইলের দিকে বারবার চাওয়ার সুযোগ নেই। এই ঘুরে বসেন, হুজুর ঘুরেন, আপনারাও ঘুরেন, ওয়াজ এখনও চাইয়া দিচ্ছে। হ্যাঁ নমুনায় কয় নির্বাচন করবো, হ্যাঁ ঘুরের ফেল চাইয়া দিচ্ছে, ঘুরেন, আপনিও ঘুরেন, মুরব্বী ওইদিকে ঘুরে আসেন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই পড়েন আমিন, জোরে আরো জোরে। যে কথাটুকুন বলছিলাম খুব খেয়াল, খুব খেয়াল করে শুনেন। দুনিয়ার ভিতরে আমাদেরকে যিনি মানুষ বানিয়েছেন তিনি কে? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানিয়েছেন। এই আল্লাহর বুদ্ধি মানুষের চাইতে কম না বেশি? তুলনা চলে না, তুলনাহীন। তিনি অসীম জ্ঞানের অধিকারী, যার কোনো সীমা পরিসীমা নাই। তিনি হচ্ছেন সেই জ্ঞানের অধিকারী। এবার বলেন, মানুষ কোন পথে চললে ভালো হবে এটা কি মানুষ জানে না আল্লাহ জানেন? আল্লাহ জানেন। মানুষ, আপনার এমনি জায়গা লইয়া, হুতনের জায়গা লইয়া বইয়ে রয়েছেন, হ্যাঁ তারা, আমি তো খেয়াল করছি না তখন, কারবার দেখছ, তাড়াতাড়ি করেন যে সবাই পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানিয়েছেন, এটাকে আমরা সবাই একমত। তাইলে মানুষ কোন পথে গেলে চললে ভালো হবে এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্যে এই কোরআনুল কারীম 30 পারা কোরআন পাঠিয়েছেন। সময়ের ব্যবধানে, কালের পরিক্রমায় তিনি ধীরে ধীরে প্রয়োজন অনুপাতে এই কোরআনুল কারীমের 30 পারা, 114 সূরা, 6666 আয়াত পর্যায়ক্রমে ধীরে ধীরে নাজিল করেছেন। যেহেতু নবী আর আসবেন না, নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দ, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। নবী যে আসবেন না
তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে কোরআনের সেই আয়াত। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, এই আয়াতটা যখন নাজিল হয়েছে ওই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমাবার। এদিন যেদিন এই আলোচনা তিনি করেছিলেন ওই ময়দানটার নাম ছিল আরাফার ময়দান। উপস্থিত লোক সংখ্যা ছিল 1,24,000, মতান্তরে 1,25,000। বলো সুবহানাল্লাহ। 1,25,000 সাহাবার সামনে আল্লাহর নবী একটা ডাক দিলেন। কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, তিনি খোলা মুখে একটা ডাক দিলেন। সাহাবায়ে কেরাম কয়, প্রথম মানুষটা যেমন শুনেছে, একেবারে শেষ মাথায় যে মানুষটা ছিলাম আমরাও ঠিক হুবহু একরকম আওয়াজ শুনেছি। আল্লাহ নবীটাকে কয়, শোনো, এইমাত্র আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে আরাফার ময়দানে ইয়াউমুল জুমআতে আরাফার দিনে 1,25,000 মানুষের সামনে আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য আমার দেয়া নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলো সুবহানাল্লাহ। তাইলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন পরিপূর্ণ, নিয়ামত যথেষ্ট, আর পরিপূর্ণ ইসলাম। দিনের নাম হচ্ছে ইসলাম। এই জন্য মাগরিবের পরে, ফজরের পরে আমরা যারা মাসনুন ওজিফা আদায় করি, যে দোয়াগুলো নবীজি শিখিয়ে দিয়েছেন, এর ভিতরে একটা দোয়া আছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দিন যেহেতু পরিপূর্ণ, নিয়ামত যেহেতু যথেষ্ট, তাইলে প্রমাণ হয়ে গেল দিন পরিপূর্ণ হয়ে গেল। আর পরিপূর্ণতার জন্যই নবী এসেছিলেন। তাইলে প্রমাণ হয়ে গেল যে এই জমানা, এই দুনিয়াতে মানুষ থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, কোনোদিন আর একজন নবী রাসূল আসবেন না। ঠিক কিনা? আমরা একমত সবাই? এই জন্যই নবীর 3টা বিখ্যাত উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তার বিখ্যাত উপাধি হচ্ছে তিনি খাতামুন নবিয়্যিন। তার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ। নিজেও বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী আর আসবেন না, প্রমাণ হয়ে গেল। কিন্তু আল্লাহ তো মানুষ বানাবেন। এই মানুষগুলো কেমন করে সঠিক পথের দিশা পাবে, কেমন করে মানুষগুলো জান্নাতে যাবে,
কেমন করে মানুষগুলো অন্ধকার থেকে আলোতে আসবে, কেমন করে মানুষগুলো গুমরাহি থেকে হেদায়েতে আসবে, কেমন করে মানুষগুলো কুফর থেকে ইসলামে আসবে জানানোর জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে যে নবী আর রাসূল পাঠালেন। আমরা এইমাত্র শুনলাম নবী আর আসবেন না, তাইলে মানুষ তো আসবে, আসবে না কি আসবে না? কবে ১,৫০০ বছর আগে নবী এসেছেন, এই জমানায় আমি মুশতাক হয়ে যে এসেছি, আপনারা সবাই এসেছেন, এখন নবী নাই, কিন্তু আমরা জান্নাতে যাওয়ার আশা করি, জান্নাতের পথ পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। কে করবে এই কাজ? নবীর ইন্তেকালের আগে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। যেই কাজটা আমি করতাম, আমার পরে ওই ওলামায়ে কেরাম সেই কাজ করবে, ঠিক কিনা? ওলামায়ে কেরাম মসজিদের জুমার নামাজের আগে খুতবায়, ওই ময়দানের ওয়াজে, মাদ্রাসার ক্লাসে, ওই বিভিন্ন আলোচনায় নানানভাবে মানুষকে দ্বীনের পথে ডেকে ডেকে আনবে। যেখান থেকে আনবে সেই ময়দান, সেই মাহফিলের মঞ্চ যদি মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়, তাইলে বোঝা গেল মানুষকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, ঠিক কিনা? এইটাই হয়েছে গত ১৭টা বছর ধরে। আমরা খেয়াল করে দেখেছি, কোরআনের আলোচনাগুলো হতে দেয় নাই। মসজিদের মিম্বারগুলো থেকে যখন কোরআনের আলোচনা হচ্ছিল, ইমাম বদল করা হয়েছে। তাদের দলীয় নেতাকর্মীর মনোমত না হওয়ার কারণে মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে মঞ্চ থেকে। যখন তাদের বিরুদ্ধে কথা চলে গেছে, সেই দিন একেবারেই গেছে। আমরাও জানি এই কোরআনের পথ, ইসলামের পথ কখনো ফুল বিছানো নয়, এ পথ কণ্টকাকীর্ণ। এই পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, জমিন হবে রক্তের সাগর। আমরা এটা বিশ্বাস করি, এই দ্বীনের পথে অবিচল আস্থা নিয়ে চলা শুরু করেছি। সুতরাং আজকে খাতাসানের মাহফিল থেকে সবাইকে সিদ্ধান্ত নিতে হবে, এই রকমই বাধা আসবে, এই রকম মামলা হবে, হামলা হবে, লড়াই হবে, প্রয়োজনে জেল হবে, জরিমানা হবে, ফাঁসি কাস্টে ঝুলা লাগবে, জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। সুতরাং এই পথে চলতে গেলে একটু রক্ত ঝরবে, বাধা আসবে, লড়াই হবে, মাহফিল থেমে যাবে। এটা বুঝা শুনেই আমরা ইসলাম মানা শুরু করছি, ঠিক কিনা বলেন? পথটা খুব কুসুমাস্তীর্ণ হবে, ফুল বিছানো হবে। এ পথে শুধু স্লোগান পাবেন, প্রশংসা পাবেন, টিটকারি মস্কারা পাবেন না, এ আশা করারও সুযোগ নাই। কারণ নবীজিকে কাফেররা ছাড়েন, আপনি কোন ছাই? আপনি কোন ছাই? আপনাকে ছেড়ে দেবেন আশা করেন কেমনে? ১,৫০০ বছর আগে নবীজিকে কাফেরেরা ছাড়েন নাই, আপনাকেও কাফেরেরা ইসলামের বিরোধী শক্তি ছেড়ে দেবে। এটাই হচ্ছে বাস্তবতা। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবী আর আসবেন না সিদ্ধান্ত হয়ে গেল। তাইলে ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, হাক্কানি পীর, মাশায়েখ, বুজুর্গরা, মাদ্রাসার মুহতামিম, প্রিন্সিপাল, সবাই মিলে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে দ্বীনের পথে নিয়ে আসবে। কিন্তু সেই ১,৫০০ বছর আগের ইসলাম চুল পরিমাণ এদিক সেদিক করার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে যে কোরআন এসেছে, এই যে গোলাপি রঙের শার্ট, এই ভাই আপনি কি শুরু করছেন? উনি দায়িত্ব পালন করতেছে, পুরাটা মাহফিল একটা লারা পড়াই নিছে। বেড়া আস্তে আস্তে ইশারা ইঙ্গিতে আমিন কর, জোরে কনা আমিন। খুব সাবধান, সময় খুবই কম, কথা হারাই যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো রেজাল্ট কি দাঁড়ালো? আমরা কি জানলাম? দুনিয়াতে নবী আসবেন না, মানুষ আসবে, আর ওলামায়ে কেরাম সেই নবীর দায়িত্বটা পালন করবে, হাক্কানি পীর মাশায়েখরা। কিন্তু তারা পথ দেখাবে নিজের মন মতো না, নিজের বাপ দাদার কেতাব দিয়া না, নিজের মন মতো কথা দিয়া না। তারা মানুষকে দ্বীনের পথে নিয়ে আসবে কোরআন দিয়া, নবীর সুন্নাহ দিয়া, ঠিক কিনা বলেন? কথা কয় না, ঠিক কিনা? এজন্য এই ১,৫০০ বছর পরেও
কোরআনের একটা নক্তার পরিবর্তন হয় নাই, কোরআনের একটা জ্যার জবরের পরিবর্তন হয় নাই, কোরআনের একটা অক্ষর একটা শব্দের পরিবর্তন হয় নাই, কোরআনের একটা অর্থ পরিবর্তন হয় নাই। কারণ কিয়ামত পর্যন্ত এই কোরআনকে অবিচল রেখে এবং অবিকল রেখে এই কোরআন দিয়ে মানুষকে ডাকতে হবে। আর নবীর জীবনের যা কিছু কথা, যা কিছু চলা, যা কিছু সমর্থন, সবগুলোকে ওই ওলামায়ে কেরাম সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এইগুলো আমাদের পথ চলার পাথেও। আমিন বলবেন না? জোরে বলবেন না আমিন? তাইলে এই প্যান্ডেলে এখন যারা আমরা আসি, দাঁড়ানো বসা, আশেপাশে বাড়ি ঘরে যারা এখানে আছি, আমরা দোকানপাটে, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? কথা কন, জান্নাতে যেতে চাই? সবাই মিলে যদি জান্নাতে যেতে চান, তাইলে এই জান্নাতে যাওয়ার জন্য নবীজি সুন্দর একটা প্রেসক্রিপশন দিয়েছেন, সুন্দর একটা কথা বলেছেন যে 6টি কাজ জান্নাতের আমানত স্বরূপ। যদি 6টা কাজ, এটা জামানত। তুমি যেমন ব্যাংক থেকে লোন উঠাইতে গেলে তোমার এই জমিনটাকে জামানত হিসাবে রাখা লাগে, তোমার দলিলটাকে জামানত হিসাবে, বাড়িটাকে বন্ধক দিয়া তুমি ব্যাংক থেকে লোন উঠানো লাগে। তুমি যদি 6টা জিনিস আমি নবীর কাছে জামানত হিসাবে দিতে পারো, আমি নবীজি তোমার জন্য জান্নাতটাকে আমানত হিসাবে রেখে দেবো। সুবহানাল্লাহ বলবেন? কয়টা জিনিস? জোরে বলেন একটু, কয়টা? নবী বলছেন 6টা জিনিস যদি তুমি জামানত দিতে পারো, অর্থাৎ তোমার বাড়িটা যদি ব্যাংকে দিতে পারো, তাইলে তোমার আমি 5 লক্ষ টাকা দেব। তো নবী বলছেন তোমার 6টা জিনিস তুমি জামানত রাখবা, আর আমি তোমার জন্য আমানত রাখবো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 6টা জিনিস দ্রুত জানা ফেলে অসুবিধা না সুবিধা? 6টা জিনিস আমরা খুব দ্রুত জেনে ফেলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে এরকম লোক বসে আছে, অনেক লোকজন সামনে বসে আছেন, সবাইকে তিনি ডেকে বললেন, শুনো, 6টা জিনিস তোমরা জামানত দাও, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হব। তা আমরা যেমন পেরেশানি নেই, ওনাদের পেরেশানি ছিল, ওনারা জান্নাত চিনছে, জাহান্নাম চিনছে, আল্লাহর ভয় ছিল, তারা বিশ্বাস করত। আমাদের মানুষগুলো বিশ্বাস কতটুকু করে আল্লাহই ভালো জানে। তো নবীজি বললেন, কয়টা জিনিস না? 6টা জিনিস দাও, আমি তোমাদেরকে জান্নাতের আমানত হিসাবে আমি রেখে দেব। 1 নম্বরে 6টা জিনিসের ভিতরে 1 নম্বর হলো নামাজ আদায় করা। নামাজ, কথা খারাপ, নামাজ। এখন যে সবাই, আমি যখন জিজ্ঞেস করলাম জান্নাতে কি যেতে চান, সবাই চিৎকার করে দিচ্ছেন, শুধু হাত উঠাইতে বলি নাই বইলা বললাম, উঠান নাই। কিন্তু এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আছেন, মাগরিবের নামাজ কারা কারা পড়েন নাই, যদি আমি এখন জিজ্ঞেস করি আর সত্য যদি বলেন আর কি, তাইলে অর্ধেকের বেশি হাত উঠবে যে মাগরিবের নামাজ আপনি পড়েন নাই। যে ঠিক কইছে হ্যান্ড দিয়ে মনে হয় শুরু হয়েছে। না না, উনি ওই অন্যটার উৎসাহিত করার লেগা কইছে, উনি নামাজ ছাড়ি না বেড়া না, উনি আন্দাজ করছে আমার তার লগে মিলছে ওনার ছাড়। ঠিক কিনা কন? আসলেও বাস্তবতাও তাই। অর্ধেকের বেশি মানুষ এখানে আমরা মাগরিবের নামাজ পড়ি নাই। হ্যাঁ, কথা বললাম না, অর্ধেকের বেশি নামাজ আমরা মাগরিবের পড়ি নাই এবং এশার নামাজ পড়ব না, এটার উপরে মোটামুটি নিশ্চিত আছে অর্ধেকের বেশি মানুষ। তা আল্লাহ বলছেন যদি জান্নাতে যেতে চাও 6টা জিনিস জামানত লাগবে। 1 নম্বরে যেটা কইছে এটাই তো অর্ধেকের নাই, অর্ধেকের তো এটাই নাই, আরও 5টা তো বাকিই রয়ে গেছে। এখন যদি এইটাই না থাকে, তা আপনি কেমনে ঋণ পাবেন কেমনে? আপনার যখন কইছে যে ভাই আপনি এই কাগজপত্র নিয়ে আসেন, তাহলে আপনাকে লোন দেওয়া হবে, আপনার কাগজ ছাড়া গিয়েও যদি সারাদিন খেরুই থাকতেন তবে দিত না, তো দিত না। ওই যে যুদ্ধে, কথা শুনেন মন দিয়া, যুদ্ধের ভিতরে বাহিনী পরাজিত হয়েছে, সেনাপতিকে রাজমশাই ডাইকাই না কয়, এই যুদ্ধে হাল্লা কেন? আমার কি কম আছে? গোলা বারুদ কম আছে না? বন্দুক কম আছে না? সৈন্য কম আছে না? ক্যাডার কম আছে? ফিটাফিটি করুন না, সব আছে। এরপরে ফলাফাইনি আবার জিতে কেমনে? ফলাফাইনি এরপরে ফিটাফিটি করে জিতে কেমনে? তখন পুলিশে কয়, স্যার গুল্লি যে একটারে করি, একটাই পরে আবার এসে আরেকটা দাঁড়ায়, কেউ দৌড় দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? তো পরে দিতে হবে না, তো হবে কি? গুলি করি একটারে, পরে একটাই, এই জায়গাতে আরেকটাই দাঁড় করে, কিন্তু কেউ তো দৌড় দেয় না। তো এই জাতিরে পরাজিত করবে কেমনে? এই জন্য পারে না। তো রাজমশাই এসে জিজ্ঞেস করছে সেনাপতিরে, আমরা কেন হারলাম? যুদ্ধে আমরা হেরে গেলাম কেন? তখন সেনাপতি বলতেছে, স্যার
101টা কারণ আমি বার করছি। কয়টা কারণ? সবাই কথা কয় না। কয়টা কারণ? মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব, তারা যে হুইতালাইছে না এটাই তো বেশি কেন। হ্যাঁ, তারা মঞ্চে বালিশ দে একটা কি দেয়। সবাই একটু কথা কইেন, আমিন কর। আমি তো খেয়াল করি নাই আমার আদরের, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে জায়গা, আমার দরবারের বিশিষ্ট মাজলিসের শুরার সদস্য, আপনাদের প্রিয় মানুষ হাজি মঞ্জু আপনাদের মাঝে এসে হাজির। আলহামদুলিল্লাহ বলবেন না? তারপরে ঘরুয়া হোটেলের মালিক এই মনির সাহেব আছে, অনেক লোকজন আছে, ইমাম সাহেব তো আছি, তাদের কথা বলছি। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, যুদ্ধে হারার কয়টা কারণ? আরে কথা কয় না তো। রাজমশাই কয় 1 নাম্বারটা কয় 1 নাম্বার কারণ হইলো আমরা যে গোলা বারুদ দিয়ে যুদ্ধ করব, গোলা বারুদ সব পানিতে ভিজা গেছে। রাজমশাই কয় আর লাগতো না, একটা সারবো, এই একটা সারবো, আর 100টা রাইখা দাও। যে একটা কইছো এরপরে আর যুদ্ধে জিতনের তো কোনো সম্ভাবনা নাই, গোলা বারুদ সব পানিতে ভিজা গেছে, তো গুল্লি করার ক্ষমতা নেই, তোমরা আর জিতবা কেন? তোমরা যে মাইর খাইয়া বাইতেইছো না, এটাই তো বিশ্বাস। ঠিক কিনা কন? তাইলে আমরা 6টা জিনিস যদি জামানত রাখতে পারি, আল্লাহর নবী জান্নাত আমানত রাখবে। তাইলে 1 নাম্বারের যখন ধরা খাইছি, বাহি 5টার আর দরকার নাই, রেডি হয়ে গেলাম জাহান্নামে যাওয়ানের লিগে। জান্নাতে যাওয়ার আর কোনো সম্ভাবনা আমাদের। ঠিক কিনা কন? তাহলে কয়টা না কথা না, কয়টা? 1 নাম্বারে হলো বন্ধুরা আমার, ভাইরা আমার, একটা মানুষ যখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করে নিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মাওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। এটা যখন আপনি বিশ্বাস করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, এই কথা বিশ্বাস যখন মানুষটা করলো, জুমার আগে দিয়া জোহরের আগে একজন হিন্দু দিনের 12টায় ইসলাম গ্রহণ করলো, 12:15 জোহরের আজান পড়ে গেল। এখন যেই মানুষটা 12টায় ইসলাম গ্রহণ করলো, 12:15 আজান পড়ে গেল, যেই মানুষটা কাফের থেকে মুসলমান হলো, তার 1 নাম্বার দায়িত্ব হলো নামাজ। আপনি যে মুসলমান, এটা তো গায়ে লেখা থাকে না, এটা তো গায়ে লেখা থাকে না। তো হুজুর, গায়ে লেখা না থাকলেও থোতার দাড়ি থাকে, মাথার টুপি থাকে, গায়ে পাঞ্জাবি থাকে না। আসেন, কিয়ামতের ময়দান রেডি হয়ে গেছে, মানুষটা চিৎকার করে বলবে মাত্র ঘুমাইছিলাম, চোখ 2টা লাগিয়ে উঠছিল, কাঁচা ঘুমটা কেন ঘুম ভাঙাইলা? ভাই আপনি ঘুমাইছেন 50,000 বছর, 5000 বছর ঘুমাই গেছেন আপনারা। আহা, কই কথা বলতে আছে, হাতে ক্যামেরা লাগায় বেটা মনোযোগের সাথে চাইতে আছে, এটা দেখা রাখার দরকার আছে। এটা হ্যাঁ, উনি ক্যামেরা কিনবো। কয় বছর রে? কয় বছর? ডাক দিছে উঠেন, কবরে আর কত ঘুমাইবেন, উঠেন। বান্দা লাভ দিয়া কষালন দিয়া ঘুমারে করছো কি, তা ডাক দিছ, কাঁচা ঘুম ভাঙিয়ে গেছে গা, মাত্র চোখটি লাগছে। ফেরেশতা ভাই সাহেব কোন কি আপনি, আপনার ট্যাবলেট চাইছেন, আপনি কয় বছর ঘুমাইছেন? কয় বছর? কয় 50,000 বছর ন্যূনতম আপনি ঘুমাইছেন, এর চেয়ে বেশি হবে কম হবে। সুবহানাল্লাহ বলেন না? কিয়ামতের ময়দানে উঠানো হবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, এই দুনিয়ার ভিতরে অনেক কষ্ট করছো রে বান্দা, শীতের সকালে যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসছে আসসালাতু খায়রুম মিনান নাওম, বিদেশি ছেলের পাঠানো কম্বল মুড়ি দিয়ে তুমি ঘুমাও। আর যখন আজান পড়ে গেল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ডাকা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, আবার তুমি লাফ দিয়ে ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু করা বুড়া মানুষ, তুমি থরথর করে কাঁপতে কাঁপতে মসজিদে গেছো। আল্লাহ ডাক দেয়া বলবেন, বান্দা ও বান্দা আয় আয় আয়, সারাটা জীবন অনেক কষ্ট করছো, সারাদিন জমিনে কাজ করছো, রিক্সা চালাইছো, ঘেমে গেছো, এই গরম শরীরটা লইয়া চামড়াটা পোড়া লইয়া মসজিদে গিয়া নামাজ পড়েছো, কত আর কষ্ট করবা, আসো 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 আমার আরশের ছায়ার নিচে। সুবহানাল্লাহ।
আমার আরশের ছায়ার নিচে বসো। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বান্দারে ডাক দিয়া নিয়ে আরশের নিচে বসাবেন। আবার আল্লাহ বলবেন যাও, হিসাব নিকাশের দরকার নাই, তুমি জান্নাতে চলে যাও। জান্নাতের ফেরেশতারা দোয়ান আয়সা ডাক দিয়া বলবে আসেন আসেন আসেন, ধইরা ধইরা তোমারে জান্নাতের দরজায় নিবে। জান্নাতে হুর গালমানেরা হাতের ভিতরে গলার মালা নিয়ে দাঁড়াই থাকবে, ফুলের মালা নিয়ে। তোমারে যখন দেখবে ওই জান্নাতের হুরেরা ডাক দিয়া বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ কয় না? যদি ওই জিম্মা নিতে পারো, ওই রকম নামাজ যদি তুমি পড়তে পারো। আবার যার যার হিসাব শেষে নিলাম। আপনি যে মাগরিব পড়েছেন কেমন করে পড়েছেন? মাহফিলের দিন লম্বা সূরা লইলে সারবো, কোনো মতে পড়ালাম। আপনি নামাজ পড়ে সেরে উঠে দিচ্ছেন দৌড় হুজুরে উঠতে পরে মাগরিবের পরে কি আর নামাজ। আর আরেকটা তো নামাজ ছাড়ে দৌড় দিয়া লাইছে, এই দৌড় দিয়া সেটা মাহফিল কুম্বালার সামনে জায়গা পাওয়া যায় না, না যায় ভাই সাহেব, এটি নামাজ না তো। নামাজ কারে কয়? শুনতে মন চায়? আমার কথা কেন শুনতে মন চায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলে রাইসুল ফোকাহা, যিনি ফকিদের নেতা, যিনি ফতুয়াবাজ, তিনি সবচেয়ে বড় ফতুয়াবাজ। বাংলাদেশও গালি দেও ফতুয়াবাজ কইয়া। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ ফতুয়াবাজ, উনি প্রাউড ফিল করে, উনি গর্ববোধ করে। পৃথিবীর মানুষ তার আখ্যা দেয় সবচেয়ে বড় ফতুয়াবাজ তিনি, নাম হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ঘরের ভিতরে একটা কথা মনে রাখবেন, নফল নামাজ পড়বেন বেশি বেশি ঘরে, আর ফরজ নামাজ পড়বেন মসজিদে গিয়া। অনেক মানুষ এই নফল ফরজ সব ঘরে মসজিদে পড়ে না। আপনি নফল নামাজ বেশিরভাগ ঘরে পড়বেন, এতে হয় কি ঘরটা তাজা থাকে। মৃত মানুষের ঘর হয় না, এজন্য সুন্নত নফল এগুলা ঘরে পড়বেন, ফরজ পড়বেন মসজিদে গিয়ে। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ঘরের ভিতরে নামাজে খুব খেয়াল করেন চিকন কথা, নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার। এখন নামাজে দাঁড়াইয়া আমরা তো ছোট সূরা বিচারি, আর ওনারা পড়তো সবচেয়ে বড় বড় সূরা যেগুলো মুখস্থ থাকতো, কারণ ওনারা বিশ্বাস করতো কোরআন তেলাওয়াত মানে শুধু কোরআন তেলাওয়াত না, কোরআন তেলাওয়াত মানে হচ্ছে মাওলার সাথে কথা বলা। সুবহানাল্লাহ বলবেন তো, কথা মাওলার সাথে কথা বলবো তো বলবো কার সাথে? এখন লম্বা সূরা নিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার নামাজ শুরু করেছে, সূরা ফাতিহা পড়েছে, লম্বা সূরার সাথে মিলাইছে, পড়তেই আছে, গাল বেবে চোখ বেবে টপ টপ করে পানি পড়তেছে। হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে। কি ঢুকছে? বা কথা কয় না, কি ঢুকছে? ঘরের ভিতরে যখন সাপ ঢুকছে, এখন আব্দুল্লাহ ইবনে মাসউদের ওয়াইফ, ওনার বিবি, ওনার স্ত্রী সাপ 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 বলে জোরে চিৎকার শুরু করছে। চিৎকার শুই না পাশে আশেপাশে ঘরের যত মানুষ আছে সব দৌড়াই আসছে সাপ মারার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কি করে? নামাজ পড়ে। বা কথা না কি করে? একেবারে সত্য মনের কথা কইবেন, হ্যাঁ, কোনো লুকোচুরির দরকার নেই। এইরকম আপনি ঘরে নামাজ পড়তে আসেন, আপনার ওয়াইফে যদি কয় সাপ সাপ সাপ, আপনি কি নামাজের নিয়ত বান্ধা রাখবেন না সাইডা দিবেন? সাইডা দিয়ে কি খেলুই থাকবেন না সামনের দরজা দিয়ে দুপুরে বাইরে ফুটে যাবেন গা? এটা দৌড়দৌড়ি শুরু হয়ে যাবো গা। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে আর উনি চিৎকার করতেছে সাপ সাপ সাপ। এবার ঘরের চতুর্পার্শ্বে যারা বাসিন্দা ছিল, প্রতিবেশী ছিল, সবাই মিলে এসে সাপটারে পিটাইয়া মারছে। এখন সাপ মারা যাওয়ার পরে আমাদের দেশে দেখবেন গবেষণা হয়, এটা কি সাপ, তারপরে সাপের নমুনা গীতা আইন করতে কত বড়। তো একজন আইসের সাপটা মাফ, তো মাইপা দেখছে 4.5 2 আঙ্গুল হয়েছে। 4.5 কয় আঙ্গুল? কথা কয় না, এবার কথা কয় না। 4.5 কয় আঙ্গুল? 4.5 2 আঙ্গুল হয়েছে সাপ। বাইপা সেরকম গবেষণা শুরু হয়েছে। আরেকবার মুরব্বী আইসের কয় খাইয়া লাগবে বাচ্চাকে সব জাতি সাপ। কেমনে বুঝলেন? মাথার সবকটা তো সত্যি জাতি সাপ দাঁড়া। আরেকবার আইয়া কয়দিন আগে সলম হালাইছে। কেমনে বুঝতে কয় হচ্ছে শরীরটা তেল তিল্লা। কয়দিন আগে ডিমও ফারছে। কেমনে বুঝতে কয় হচ্ছে ফ্যাটের চামড়াটা ডিম। এই ডিম ফারছে যে চামড়াটা হলো টাইট হওয়ার সময় পাইছে না। এই নানান গবেষণা। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিতা করে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা করে? সুবহানাল্লাহ পড়েও কইতেন না। গবেষণা চলতেছে সাপ নিয়া। কয় হাত লম্বা, ডিম পারছে, জাতি সাপ, মাথায় চক্কর, সর্বনাশ হইত। সবাই মিলে গল্প করতেছে। ভাই, যিনি ঘরের মালিক
তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়তেছে, নামাজ শেষ হয়ে গেল, গবেষণা তখনও চলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ শেষ করে ডাক দেয়া, কই গেলা? বেগম সাহেব কই? আমি তো এখানেই আছি। কই জলদি করে খাবার দাও, পেটে বড় খিদা। কয় কিসের খাবার? আমি কি খাইছি নাকি? আমি খাবো না। কয় খাবারের কথা নিয়ে আসেন, আপনি কি কিচ্ছু টের পান নাই? কয় কি টের পাবো? কয় আমাদের ঘরে তো সাপ ঢুকছিল। কয় আমি কেমনে বলবো, আমি না নামাজ পড়তে আসি। আমি কেমনে বলবো? ওই জানতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ কারে কয়? আব্বা শুনে যাও, জীবনে তো কত নামাজি পড়ছো। নামাজ কারে কয়? শুনে যাও নামাজ কারে কয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় ঘরে সাপ, আমি কেমনে বুঝবো আমি না নামাজে? ওনার বেগম সাহেব ডাক দিয়া কয়, নামাজ পড়লে কি মানুষের দিন দুনিয়ার খবর থাকে না? কত মানুষ চিৎকার করলো, কত মানুষ আমাদের ঘরে আইসা ঢুকলো, চিৎকার চেঁচামেচি হলো, সবাই মিলে পিটাইয়া সাপ মারলো, শত শত মানুষ জমা হয়ে গেল। নামাজের ভিতরে কি মানুষের কানে শুনে না? কান কি বন্ধ থাকে নাকি? আপনি কি কিচ্ছু টের পান নাই? আপনি কি বুঝেন নাই? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে বসে কাঁদতেছেন। বেগম সাহেব ডাক দেয়া কয়, কান্দেন কেন? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, বিবি গো, নামাজের ভিতরে যদি সবই টের পাইলাম, কিসের নামাজ পড়লাম? মুসলমান, ও খাতাসারের মুসলমান, এই কথাগুলা দীর্ঘদিন তোমাদের কাছে বলতে পারি না, বড় বুকে বড় ব্যথা জমানো। অনেক কথা বলা হয় নাই, বলতে দেওয়া হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা কঠিন ফয়সালা। সবাই মিলে স্লোগান দিল, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। 5ই আগস্টের আগ পর্যন্ত আমি কোনো মানুষের কণ্ঠে শুনি নাই, কোনো মানুষের মুখে শুনি নাই দেশ ত্যাগ করতে হবে, এই কথা আমি কাউকে বলতে শুনি নাই। কোনো ছাত্র সমন্বয়ক বলে নাই, কোনো রাজনৈতিক নেতা বলে নাই, মসজিদের কোনো ইমাম বলে নাই, মসজিদের কোনো খতিব বলে নাই, কোনো মিছিল মিটিং হয় নাই যে দেশ ত্যাগ এই কথা বলে নাই। সবাই বলেছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয়, না না না, আমার ফয়সালা কঠিন ফয়সালা, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। কথাগুলো থামিয়ে দিলে জাতির ক্ষতি হয়, কথাগুলো থামিয়ে দিলে ব্যক্তির ক্ষতি হয়, পরিবারের ক্ষতি হয়, কোনো একটা মহলের হয়তো ফায়দা হয়, কিন্তু আপামর জনতার বড় ক্ষতি হয়। দ্বীনের কথা শুনতে না পারলে ইমান তাজা হয় না, ইমান তাজা না হলে সমাজ সুন্দর হয় না। ঠিক কিনা বলো?